বুধবার রবীন্দ্র ভবনে এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের কর্মকর্তা আলাপন চক্রবর্তী বলেন, এই প্রথমবারের মতন আগামী 13 এপ্রিল ত্রিপুরায় রবীন্দ্র ভবন অনুষ্ঠিত হবে এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপ 2025। 6টি ক্যাটাগরিতে এই কম্পিটিশন হবে। ত্রিপুরা থেকে মোট 50 জন ছেলেমেয়ে অংশগ্রহণ করবে। যারা জয়ী হবে তাদেরকে ট্রফি দেওয়া হবে। ইন্ডিয়া লেভেলে প্রচার করা হবে, এমনকি ইচ্ছুকদের অলিম্পিয়ান স্টেজে যাওয়ার জন্য প্রো কার্ড মিলবে। এতে বাইরে থেকেও মহিলারা অংশগ্রহণ করে ত্রিপুরার মহিলাদের অনুপ্রাণিত করবে। অল ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছে। সর্বশেষে সবাইকে আগামী 13 তারিখ 11টার সময় রবীন্দ্র ভবন উপস্থিত থাকার জন্য আহ্বান জানান এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের কর্মকর্তা আলাপন চক্রবর্তী। এই যে সবগুলো ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের একটা প্রমোশন হইব 12 তারিখ এপ্রিলে। আমরা স্টার্টিং র্যালি হইব, একটা গাড়ি দিয়া 6 to 8 কার্স থাকবো, ওইখানে ফ্লেক্সিং আমরা লাগামু। এটা শুরু হইব উজ্জয়ন্ত প্যালেস থেকে। আমরা যাবো প্রথমে মাতাবাড়ির মধ্যে একটা দর্শন দিব। আমরা দুজন গেস্ট আইতাছে। গেস্টের নাম হয়েছে সুহাস খামকর। তাইনে হয়েছে ইন্ডিয়ার প্রথম প্রফেশনাল বডি বিল্ডার আইএফবিবি প্রো কার্ড হাসিল করছে। তাইনে রিসেন্টলি একটা সিনেমাও বাইরেছে। তাই সিনেমার নাম হচ্ছে রাজবীর, যেটা মহারাষ্ট্রতে খুবই বড় হিট খেয়েছে। তো তাইনে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড মোস্ট রেসপেক্টেড অ্যাথলিট অফ ইন্ডিয়া তাইনে আইতাছে। 12 তারিখ আইব তাইনে। এছাড়া আরেকজন আইতাছে নিপুণ আগরওয়াল। তাইনে আমরা বডি বিল্ডিং এর যে ইন্ডাস্ট্রিটা আছে, এটার মধ্যে প্রত্যেকটা অ্যাথলিটের যেন আওয়াজ ইন্ডিভিজুয়ালি আমরা এটা ভাবছি যে প্রত্যেকটা অ্যাথলিট যে খেলবো তার একটা পরিচয় দেওয়া হোক। তো ওই মানুষটারেও আমরা ডাকছি, নিপুণ আগরওয়ালরে, সো দ্যাট প্রত্যেকটা অ্যাথলিটের সাথে গিয়া তাইনে কথা কইতে পারে। কথা কইয়া সেরা সবের যে একটা স্টোরি আছে, ওই স্টোরিটা ছোট্ট পডকাস্ট 1 মিনিটের মধ্যে ওই জিনিসটি লোকের সামনে আনতে পারে। তো এই জিনিসটা আমার জানার মতে এখনো ত্রিপুরার মধ্যে হয়েছে না। এই জিনিসটা বাইরে অনেক প্রচলিত। অনেকজন এমন সেলিব্রিটি তারা যায় গিয়া সেটা অ্যাথলিটরার পরিচয়। তো 12 তারিখে আবার ফিরে আইতাছি। 12 তারিখ আমরা উজ্জয়ন্ত প্যালেস থেকে মাতাবাড়ি যামু, মাতাবাড়ির থেকে নির্মহল যামু, নির্মহল থেকে উজ্জয়ন্ত প্যালেস আবার ফিরত আয়া এই ফাউন্টেন একটা শো হয়, খুবই সুন্দর শো। ওইটা দেখানোর পর রবীন্দ্র ভবনের বাইরে আমরা একটা ছোট্ট একটা মিট অ্যান্ড গ্রিট আমরা অর্গানাইজ করুন, যেখানে সুহাস খামকর, নিপুণ আগরওয়াল স্যার অ্যান্ড আমাদের যারা কমিটির মেম্বার আছে সবাই অল্প একটু যারা ওই সময় উপস্থিত থাকবো। এটা খুব সম্ভবত 6:30 থেকে 7টার মাঝখানে হইব। যেহেতু আমরা রানিংয়ে থাকুন, আমরা 7টার ভিতরে এই মিট অ্যান্ড গ্রিটটা উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমরা করুন, সো দ্যাট সবাই অল্প একটু ফিটনেসরে লইয়া আর একটু ইনভলভ হইতে পারে। তো আশা করি এনপিসি যে প্রথমবার আইতাছে আগরতলার মধ্যে, ত্রিপুরার মধ্যে, এই জিনিসটা আইলে পরে যতগুলো অ্যাথলিট আছে সবার ট্রাভেলিং এক্সপেন্সেস, লজিংয়ের এক্সপেন্সেস অ্যান্ড যত অন্য মিসেলিনিয়াস এক্সপেন্সেস আছে যেটা বাইরে গেলে হয়, এই সবগুলা কমবো। অ্যান্ড আমাদের ত্রিপুরার বাসিন্দা যারা অ্যাথলিট আছে তারা এখান থেকেই খুব সুন্দর স্কোপ পাইব। আমরা যে টিমটা আছে, এই টিমটার রেজিস্ট্রেশনটা আমরা খুব শিগগিরই করাইতেছি। এই টিমের ফুল অ্যান্ড ফ্লেজেড মোটিভ হয়েছে আমাদের ত্রিপুরার যত অ্যাথলিট আছে তারা সামনে আনো। বডি বিল্ডার মানুষের মনে করে শো অফ। বডি বিল্ডার যে 24টা ঘন্টা তারা খাওয়া, টাইম টু টাইম ট্রেনিং, 3-4 ঘন্টাও অনেক সময় দিতে হয় যখন আমরা ট্রেনিং করতে হয়, যখন আমরা কম্পিটিশান। আমাদের একজন ক্লায়েন্টও আছে যে অ্যাথলিট খেলবো, আদিত্য টম্বারে, হিজ ফ্রম মহারাষ্ট্র, বয়ে রয়েছে। তো শুধু অ্যাথলিটরাই জানে যে তারা কতটুকু মানে এই কষ্টটা করতেছে, স্ট্রাগলটা করতেছে। তো ওই জিনিসটি বাইর করতে হইব। বডি বিল্ডারেও একটা অ্যাথলিটের হিসাবে দেখতে হইব সমাজে, নাকি শুধু এমন ফ্যাশন করতেছে বা এমন হইলে হইতো। তো আমাদের সোল পারপাস হচ্ছে প্রত্যেকটা অ্যাথলিটরে আগায় দেখানো, একটা অ্যাথলিট যায় কতটুকু কষ্ট করে। দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য টিম।